আমি একটা কথা বলি, আপনার বাড়ি কোথায়? দিঘির আগে, এই মায়াপুর দুই অঞ্চলে দিঘির আগে, তাই তো? আপনার নাম? আপনি ওখানে কিসের জন্য? আমার কেটে পাড়ে বাঁধনো ছেলে পাটা বেঁধে পুরোটা রেডি করতে পারে। নাম কি? যে ব্যক্তি আপনাকে কন্ট্যাক্ট করেছে, আপনি তো নিশ্চয়ই বাইরের গ্রাম থেকে এখানে উন্নতি করতে আসছেন না? যে আপনাকে পাঠিয়েছে বা কন্ট্যাক্ট বরাত নিয়েছেন, নামটা কি? নাম কি? কে অর্ডার দিচ্ছে? অন্য জন আমি বলছি না আপনাকে। আপনি কি চান যে আপনার গাড়িগুলি আটকে যাবে? আপনি আপনার মতো কোন জায়গা থেকে পাঠিয়েছে সেটা আপনি বলেন, এবং কার জন্য এসেছেন? নিজেই কন্ট্যাক্ট করেছি। নিজেই কন্ট্যাক্ট করে এসেছেন? কার সাথে এসেছেন? কে? পুকুরে কি নাম? যে মাছ চাষ করছে আমাদের পিনাকি, ওই মাছ চাষ করে মাছ চাষ যে করছে পিনাকি। আর কে আছে? আর কেউ নেই, তাই তো? আমি পার মিনিটের কন্ট্যাক্ট আছে, আর যা ঘন্টা হবে যেটা খরচা হবে পিনাকি ডাকতে বলো। জিসিবিটা দাঁড়াও না। কে পার্টি, কে কন্ট্যাক্ট নিচে বলছেন? যে মাছ চাষ করছে এখন। কি নাম তার? পিনাকি দা, আপনারা তো জানেন। পিনাকি কি? আমি জানি না কে পিনাকি কি। কার ছেলে কত বাবার নাম বলতে। আচ্ছা, পিনাকি আপনাকে কাজের কন্ট্যাক্ট দিয়েছে, তাই তো? হ্যাঁ, পারফার মাছ বেঁধে দেবো। পারফার বাঁধা বলেছিল, কিন্তু আপনি কেন মাটিটা নিয়ে যাচ্ছেন তাহলে এখান থেকে? এই মাটিটা আমি তো বললাম আমারটা গর্ত হয়ে গেল, আমি বলেছিলাম লাস্টে তাহলে আমি 4 গাড়ি নিয়ে যাবো। মাটি এখন আর সেই সবার মাঠে এক পাত্তা পড়লো নি, এক গাড়িয়ে পড়লো নি। কথা বলো যখন মাইটা যখন একটা পড়লো নি, ঠিকঠাক কথা বলো, কথা বলো। এটা যে আপনারা কাটছিলেন, কে কাটতে বলেছে আপনাদের? বা আপনাদের কাছে রিসিভ কপি আছে বিএলওর? ওই তাদের কাছে আছে। তাদের কাছে বলতে নাম বলুন, কে পাঠিয়েছে? এটা করাচ্ছে। কার আন্ডার এসেছেন আপনি? ওটার নামটা হচ্ছে সমীরণ আছে। সমীরণ কি টাইটেলটা ঠিক আমি জানি না। আচ্ছা, আর একজন আছে গুরু এমনি নামটাই জানি। আচ্ছা, কিন্তু বলন্ডিতে যে আপনারা এসেছেন, বলন্ডির কোন মানুষের সহযোগিতা আপনারা কাজটা করছেন? না, এখানে তো কেউ কিছু বলেনি। তাহলে আপনারা শুধু আপনারাই চুরি করছেন নাকি? না, এই এখন জিনিসটা আমরা এখানে এসে আটক করলো। হ্যাঁ, তারা বললো যে না, এরকম চলবে। কিন্তু রাত্রিরে কেন আপনারা বেআইনি ভাবে মাটিটা কাটছিলেন কেন? কিসের জন্য? আপনাদের কাছে বিএলওর পারমিশন আছে? বিএলআর সেটা তো আমাদেরকে দেয়নি, বলছে তোমরা লোড করো, আমরা যাচ্ছি। আচ্ছা, আর আপনি? আমি লোডে এসে। কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার বাড়ি ছোট বইনান। আর গাড়ির মালিক? গাড়ি মালিক আরামবাড়ি। ওনাদেরকে ফোন করুন, ঠিক আছে? যে এরকম আমরা রাত্রিরে মাটি নিয়ে যাচ্ছিলাম, আমাদেরকে এলাকার মানুষ জিজ্ঞাসা করছে, জানতে চাইছে। পেপার থাকলে আপনারা বেরিয়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? বিএলআর পেপার যদি থাকে আপনারা চলে যাবেন, ঠিক আছে? পাশে কালী মন্দির, বলন্ডি সর্বজনীন যে কালী মন্দির, সেই কালী মন্দিরের পাশেতে রাতের অন্ধকারে জেসিপির দ্বারা 6টি ট্র্যাক্টরে করে মাটি এখান থেকে তুলে আমতলার সাইডে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানকার যিনি জিসিপির কন্ট্রাক্টর আছেন বা মালিক আছেন উনি বলছেন, এবং সাথে সাথে উনি এটাও বলছেন, আমরা যখন জিজ্ঞাসা করি গ্রামবাসীর সকলের সহযোগিতায় যে আপনি বলন্ডি থেকে যে মাটি তুলে নিয়ে যাচ্ছেন, কার নির্দেশে নিয়ে যাচ্ছেন, এবং আপনি যেই কাজের বরাত পেয়েছেন আপনার পিছনে কারা আছে, তখন উনি আমাদেরকে বলেছেন যে এখানকার যিনি বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, ওনার ছেলে, আগে প্রাক্তন বিধায়ক ছিলেন যিনি, তো ওনার ছেলে পিনাকি সাঁতরা যিনি আছেন, উনি নাকি ওনাদেরকে কাজের বরাত দিয়েছেন।
এবং সেটা বলার পর ওনাদেরকে আমি একটা কথাই বলি যে আপনার তো মুখের কথায় হবে না, আমরা এখানে কে বরাত দিয়েছে সেটা ব্যাপার নয়, আপনি যেহেতু এখানে গাড়ির লোড সহ আমরা দেখেছি, আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন কে আছে এর পিছনে, এর সাথে কে আছে এবং এই কাজের মদত কে দিচ্ছে, গ্রামের যে মানুষের যে সম্পত্তি বা গ্রামের যে বিষয়, সেই সব সোলানার জিনিসগুলোকে যেভাবে নষ্ট করা হচ্ছে এর পিছনে কারা আছে সেটা প্রশাসন ইনভেস্টিগেশন করে তাদের বিরুদ্ধে ভীষণভাবে অ্যাকশন নেবে, এটা আমরা গ্রামবাসীর তরফ থেকে চাইছি। এবং এখানে ট্র্যাক্টর সহ জেসিপি রয়েছে, আরামবাগ থানা থেকে প্রশাসন এসেছেন এবং আমরা এসপি সাহেবকেও জানিয়েছি বিষয়টা, উনি বলেছেন যে এখানে কোনো লিখিত আকারে জানাচ্ছেন? লিখিত আকারে জানাচ্ছি এবং উনি বলেছেন কোনো রং কোনো দল কিছু না দেখে আমরা এর বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করে অ্যাকশন বের করব। আপনার অভিযোগটা কি করছেন? আমরা অভিযোগ এটাই করছি, এখানে যেটা দেখেছি যে আমাদের বলন্ডির রাতের অন্ধকারে মাটি পাচার, রাতের অন্ধকারে যে জিসিপি থেকে মাটি যে কেটে নিয়ে চলে যাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন ট্র্যাক্টরের মধ্যে লোড করা আছে, এটাই। বাকি লোকগুলো কোথায়? ট্রাক্টর যারা চালাচ্ছিল তারা? সেগুলো তো তারা দেখে উদ্ধার করে চলে গেছে। আমরা যখন খুব বেড়েছে, একজনকে তাই তো? পাই তখন বললাম যে আপনারা যে এখান থেকে এই মাটি নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে কি বিএলআরওর কপি আছে? উনি তখন বললেন যে না আমাদের কাছে নেই, আমরা এসেছি মাটিটা এখান থেকে নিয়ে যাবো। আচ্ছা, এই জায়গাটার নামটা কি? বলন্ডি, মায়াপুর 2 অঞ্চলে বলন্ডি। আপনার নাম? অমিত সাত্রা। এই জন্যই কোনো মিডিয়ার আসতে যায় না কেন বলুন?